নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব চাকরিস্থলে সহানুভূতি লাভের মন্ত্র এবং তার প্রয়োগ সম্পর্কে। এর অর্থ হলো, আপনি ধরুন কোথাও চাকরি করেন, সেটা যে কোনো জায়গায় হতে পারে, সরকারি স্থানে হোক, বেসরকারি স্থানে হোক, কোনো দোকানে হোক, শপিং মলে হোক, যেখানে আপনি চাকরি করছেন, সেটা যে কোনো পদে আপনি চাকরি করতে পারেন, যে কোনো পেশার সঙ্গে আপনি যুক্ত, যে কোনো চাকরি মোটামুটি আপনি চাকরি করেন, ঠিক আছে, কারো আন্ডারে আপনি চাকরি করেন বা আপনি সার্ভিসের সঙ্গে যুক্ত। তো সেই চাকরিস্থলে আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, মানে আপনার মালিক হতে পারে, আপনার বস হতে পারে, বা আপনার উপরের কোনো ঊর্ধ্বতন অফিসার হতে পারে, তো যার আন্ডারে আপনি কাজ করেন, সে আপনাকে ভালো চোখে দেখে না। মানে সে হয়তো অনেক জায়গায় হয় না এরকম, যে খুব খিটখিটে বা রাগী মেজাজি টাইপের, আপনি কিছু কথা বলতে গেলেই ধমক দেয়, বা আপনি ছুটি চাইতে গেলেও ধমক দেয়, বা আপনি প্রমোশনের কথা বলতে গেলেও ধমক দেয়। মানে আপনি তার সঙ্গে কথা বলতে গেলে একটু চিন্তা ভাবনা করেই কথাটা বলেন। তো এরকম টাইপের, বা সে হয়তো আপনাকে ভালো চোখে দেখে না, আপনাকে সেরকম সে কদর করে না, ঠিক আছে, সবসময় রাগী প্রকৃতির, আপনার কথা সে মান্যতা দেয় না, এরকমও হতে পারে। মোটামুটি আপনার যে উপরের পজিশানে রয়েছে, আপনার অফিসার বা আপনার বস বা আপনার মালিক, তার সহানুভূতি কিভাবে লাভ করতে পারেন, মানে সে যাতে আপনার প্রতি সদয় হয়, আপনার সঙ্গে যেন ভালো ব্যবহার করে, আপনার প্রতি যেন নরম মনের মানুষের মতন কথা বলে, সেটা আপনি চাইছেন। এবং সহানুভূতি মানে সে আপনাকে ভালোবাসবে, সব কাজে প্রশংসা করবে, এরকম আপনি চাইছেন। তো সেই জন্য আজকের এই ভিডিওটা দেখবেন। যে কোনো ধর্মের আপনি মানুষ হতে পারেন, পুরুষ মহিলা যে কেউ আপনি হতে পারেন, ছেলে হলেও দেখছেন, মেয়ে হলেও দেখছেন। প্রথমে আমি বলে দিই যে আজকের ভিডিওটি শুধুমাত্র আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে এবং লোকবিশ্বাস অনুযায়ী এবং প্রাচীন তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত করা বিদ্যা, কোনো রকম বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা বিশ্বাস করেন বিজ্ঞানে যারা বিশ্বাস করেন, তারা ভিডিওটা দেখবেন না। যারা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাসী, ঈশ্বরে ভক্তি বিশ্বাস রয়েছে, তন্ত্রমন্ত্র শেখার ইচ্ছা রয়েছে, তারাই কিন্তু আজকের এই ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করছি চাকরিস্থলে সহানুভূতি লাভের মন্ত্র এবং তার প্রয়োগ সম্পর্কে। আপনাদের স্ক্রিনে যাচ্ছে, দেখুন মন্ত্রটা বলছে, দেখুন, ওং ক্লিং জ্ঞানীনা মই চেতাংসি দেবী ভগবতী হি সা। তারপরে কি বলছে এখন, বলাদা কৃষ্ণ মহায় মহামায়া প্রযচ্ছতি ক্লিং অং। ছোট্ট একটা মন্ত্রটা অবশ্যই মুখস্থ করে নেবেন যে কোনো শুভ দিনের শুদ্ধ স্থানে বসে। এবার প্রয়োগটা কি বলছে মন্ত্র দেখুন, স্নানান্তে শুদ্ধ বস্ত্রে শুদ্ধাসনে বসে, মানে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এবার একটা পবিত্র স্থানে আসন পেতে বসবেন। বসে সামনে দেবী দুর্গার চিত্র রেখে, দেবী দুর্গার পিকচার বা মূর্তি যদি থাকে সেটা আপনার সামনে রাখবেন। একটা জল চৌকি পাতবেন, জল চৌকির ওপরে একটা ভালো পরিষ্কার কাপড় বিছিয়ে নেবেন, লাল বা হলুদ রঙের, এরকম বিছিয়ে তার উপরে দেবী দুর্গার চিত্র রেখে বলছে ধূপ দ্বীপ জ্বালাবেন, চিত্রে ফুল মালা দেবেন, ফুল বা মালা এরকম দেবেন চিত্রে, দেবী দুর্গার চিত্রে। উত্তর মুখে বসবেন, বসে প্রত্যহ 108 বার উক্ত মন্ত্র জপ করবেন। 108 বার এই মন্ত্রটা কিন্তু ওখানে বসে জপ করতে হবে ভক্তি সহকারে। এইভাবে কিছুদিন জপ করলে চাকরিস্থলে উচ্চ পদাধিকারীর বা মালিকের সহানুভূতি লাভ হয়। আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, উচ্চ পদাধিকারী, অফিসার, মালিক, বস, তাদের সহানুভূতি লাভ করতে পারবেন। এখানে সেটাই বলা হয়েছে তন্ত্রশাস্ত্রে। আপনি দেখতে পেলেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর 50 জনকে শেয়ার করে আপনি কাজটি করে দেখবেন, তবেই গুরুনুমতি পাচ্ছেন, ঠিক আছে। আর এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, দেখতে থাকুন। ধন্যবাদ।